नमस्कार बंधुरा आज आमी आपनादेर सामने निये एसेछि पश्चिमबंगेर हावड़ा जिलार एकटी छोट्ट शहर आंदुल राजबाड़ीर किछु इतिहास। ताहले चलुन राजबाड़ीर इतिहास सम्पर्के। आंदुल राजबाड़ी हलो भारतेर पश्चिमबंग राज्येर अंतर्गत हावड़ा जिलार मध्य अवस्थित एकटी प्रासाद। एई स्थानटी कलकातार मध्येई पड़े। आंदुल हलो एकटी मफस्वल एलाका। राजा रामनारायण बाहादुर 1830 साले प्रासादটি তৈরি করেন। 4 বছর ব্যাপী কাজের পর প্রাসাদটি তৈরি হয়। রাজবাড়িটি গ্র্যানভিল ম্যাকিওয়াট কোম্পানির দ্বারা নির্মিত করা হয়। রাজা রাজনারায়ণ রায় বাহাদুর, যিনি লর্ড ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংসের দেওয়ান রামলোচন রায়ের বংশধর ছিলেন। आंदुलेर राजबाड़ी शोभाबाजार राजबाड़ीर समसामयिकी छिलो। रामलोचन तार बाड़ी निर्माणे व्यापक अवदान रेखेछिलेन। तिनि राजबाड़ीते मार्बेल नृत्येर मेझे, बेलजियान झाड़बाती, एकटी दुर्गा दालान, रूपार देवालेर टुकरो, असंख्य तैलचित्र स्थापन करेछिलेन। कथित आछे रामलोचन छिलेन प्रथम बांगाली राजा जिनि 1770 साले अनुष्ठित दुर्गा पूजोय योगदानेर जन्य हातिर दाँते खोदाई करे लर्ड क्लाइवके आमंत्रण जानिয়েছিলেন। क्लाइव 30টি ঘোড়া চড়ে এসেছিলেন। প্রাসাদের পাশেই অবস্থিত রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির, যেখানে প্রতিদিন পূজা করা হয় মা অন্নপূর্ণা আর শিবকে। এখানে প্রচুর মানুষের আনাগোনা এখনো লেগে থাকে। মা অন্নপূর্ণা মন্দিরের সামনেই রয়েছে এই বহু বছরের পুরানো ঐতিহ্যবাহী কামানটি। কামানটি বহু বছরের ইতিহাসের সাক্ষ্য প্রমাণ হিসাবে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাবেন যদি আপনারা আন্দুল রাজবাড়িতে আসেন দর্শনের উদ্দেশ্যে। মা অন্নপূর্ণা মন্দিরকে দর্শন করার সাথে সাথেই এই কামানটি আপনাদের চোখে পড়বে। তখনই বোঝা যাবে কামানটির ঐতিহ্যবাহী গুরুত্ব কতটা। এই আন্দুল রাজবাড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সরস্বতী নদী, যা পরিচর্যার অভাবে এখন অনেকটাই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে। বিশ্বাস করা হতো একসময় এই সরস্বতী নদী প্রাসাদের ফাটকে পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু এখন এই নদীর অবস্থা অনেকটাই খারাপ। পরিচর্যার অভাবে নদী অনেকটাই ছোট হয়েছে। এই আন্দুল রাজবাড়ির সামনে রয়েছে এক বিশাল আকৃতির মাঠ। এখানে এখনো পর্যন্ত অনেক ক্রীড়া প্রতিযোগিতার প্রদর্শন করা হয়। এই মাঠটিতে আপনারা যদি শীতকালে আসেন তাহলে উষ্ণ রোদের আনন্দ উপভোগ করতে পারবেন। তবে এমন গুজবও ছড়িয়ে আছে যে রাজবাড়িতে নাকি আত্মারা আতঙ্ক ছড়ায়। তবে স্থানীয়দের থেকে খোঁজ নেওয়াতে জানানো হয়েছে এটি সবটাই রটানো, মানে গল্প কথা। তাই আপনারাও আসতে পারেন এই ঐতিহ্যবাহী রাজবাড়ি দর্শনে। এই ছিল আজকের আন্দুল রাজবাড়ির একটি ছোট্ট ইতিহাস, যা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর এরকম ভিডিও যদি আরও আপনারা দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।